এভাবেই ভোটার লিস্টের তালিকা স্কুটিনি করছে তৃণমূল, আর সেখানেই ভোটার লিস্ট নিয়ে অভিযোগ কয়েক বছর আগে মৃত। এদিকে তাদের নাম রয়ে গিয়েছে ভোটার তালিকায়। তৃণমূলের পাশাপাশি আলিপুর দুয়ারে বিজেপি নেমেছে ভোটার তালিকা স্কুটিনিতে, আর বিজেপির ভোটার বাদ দিচ্ছে তৃণমূল। অভিযোগ কুমারগ্রামের বিজেপি বিধায়কের। দেখুন। জেলায় জেলায় এপিক নম্বরে গরমিলের অভিযোগ। বাড়ি বাড়ি ভোটার তালিকা স্ক্রুটিনিতে তৃণমূল নেতাকর্মীরা। বাঁকুড়ায় অবাক কাণ্ড। অভিযোগ ১৯ জন মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায়। ভোটার তালিকার গরমিল এবার তৃণমূলের ব্লক সভাপতির বুথে। বাঁকুড়া ১ নম্বর ব্লকের ২৭৩ নম্বর বুথের ঘটনা। অভিযোগকারীর দাবি, মায়ের মৃত্যুর পর নাম বাতিলের আবেদন, আধার কার্ড, রেশন কার্ড বাতিল হয়েছে, কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়নি। 7 বছর আগে মারা গেছে, অ্যাপ্লাই করা হয়েছিল, নাম কাটা হয়নি, বাকি সবগুলো কাটা হয়ে গেছে। আপনারা কি আবেদন করেছিলেন? হ্যাঁ, আবেদন করা হয়েছিল। আরো অভিযোগ এই একই বুথে 3 বছর আগে মৃত্যু বাঁকুড়ার অর্চনা কর্মকারের। ভোটার লিস্ট থেকে নাম বাতিলের জন্য আবেদন করেন স্বামী, তারপরও তালিকায় নাম থেকেই গেছে। 3 বছর হয়ে গেছে। হ্যাঁ, আপনি আবেদন করেছিলেন বন্ধ করার জন্য রেশন কার্ড, ভোটার কার্ড? হ্যাঁ, মারা যাওয়ার পরে থেকে আরম্ভ করে জমেছি, ব্যাংকের পয়সা, ভোটের কার্ড, সমস্ত কিছু। প্রায় 19 থেকে 20 জন ভোটার যারা বিগত 4 বছর 5 বছর আগে মারা গেছেন এবং তাদের পরিবারের লোক আবেদন করেছেন তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য, কিন্তু কি অদৃশ্য কারণে সেই নামগুলো রয়ে গেছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। নামটা কাটা হয়নি, তার দায় তো দিল্লির নির্বাচন কমিশনার নয়। নামটা কারা কাটবে? ব্লক প্রশাসন যারা আছে তারা তো নাম কাটবে। নিজেদের দোষ ঢাকার জন্য আজকে এই সাফাই দিচ্ছে। তৃণমূলের পর এবার ভোটার তালিকা খতিয়ে দেখছে বিজেপিও। আলিপুরদুয়ারের কুমারগ্রাম 10-এর 61 নম্বর বুথে ভোটারদের নাম বাদ। অভিযোগ বিজেপির নাম বাদ দেওয়ার সংখ্যাটা প্রায় 20। বাদ পড়ছে 3 জন, 2 ছেলে 1 নাতি। এই 3 জনের ভোট কাটিয়ে দিয়েছে। কারা কাটলো, কেন কাটলো যে কে, এটা তো বাবা আমরা দেখি নাই। তৃণমূলের সরকার, এই সরকার বিশেষ করে বিজেপি সমর্থকদের নাম, হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছে। তারা কেউ ট্রান্সফার করেনি, কেউ ভূতের ভোটার নন, অথচ তাদের নাম কাটা হয়েছে শুধুমাত্র তারা সাধারণ মানুষ, তারা হয় বিজেপি সমর্থক অথবা তারা বিজেপি করেন। ও অভিযোগ করলে তো হবে না, নাম বলেন, বুথ নাম্বার বলেন, কি নাম কার বাদ গিয়েছে, এটা ওইখানে যারা বিএলএ আছে ওদের তো একটা বিএলএ হবে, ওদেরকে বললে তো হয়। 100% মিথ্যা। মৃত্যু হয়েছে, তবুও প্রায় 250 জন মৃতের নাম ভোটার লিস্টে। নির্বাচন কমিশনের ক্যাম্পে তালিকা দেওয়ার পরও নাম বাদ দেওয়া হয়নি। বরানগরে অভিযোগ তৃণমূলের। নিউজ 18 বাংলা। ভোটার তালিকায় গরমিলের ভুরি ভুরি অভিযোগ। 3 মাসের মধ্যে ভোটার তালিকা সংশোধনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন, আর কমিশনের আশ্বাসে সন্তুষ্ট নয় তৃণমূল। তাদের প্রশ্ন, এত কম সময়ে কিভাবে পুরো ভোটার তালিকা সংশোধন সম্ভব? এই পরিস্থিতিতে কমিশনের উপরে চাপ বাড়ানোর কৌশল তৃণমূলের। মঙ্গলবার নির্বাচন কমিশনারের কাছে যাবেন তৃণমূলের 10 সাংসদ। একই এপিক নাম্বারে একাধিক ভোটার। বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারের নাম। এ নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। চলছে ভোটার তালিকা যাচাইয়ের কাজ। শুরুতে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ মানতেই চায়নি নির্বাচন কমিশন। 2রা মার্চ বিবৃতি দিয়ে তারা জানায়, একাধিক ভোটারের একই এপিক নাম্বার থাকতে পারে, কিন্তু বিধানসভা কেন্দ্র এবং পোলিং বুথ আলাদা হয়। একজন ভোটার একাধিক রাজ্যে কখনোই ভোট দিতে পারেন না। কমিশনের এই ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ায়, তৃণমূল সুর চড়ায়। কমিশনের ওপর ক্রমশ চাপ বাড়াতে থাকে ঘাসফুল শিবির। এরপর 7ই মার্চ ফের বিবৃতি দেয় কমিশন।
এবার তাদের বক্তব্য 3 মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নাম্বার সরানো হবে, প্রত্যেক ভোটারকে ইউনিক এপিক নাম্বার দেওয়া হবে। কমিশনের এই আশ্বাসেও সন্তুষ্ট নয় তৃণমূল। তাদের দাবি, কত ডুপ্লিকেট এপিক রয়েছে সেই সংখ্যা আগে প্রকাশ করুক কমিশন। সেই সংখ্যা না জানলে 3 মাসের মধ্যে সম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করা যাবে কিভাবে? একই সঙ্গে তৃণমূলের আরও দাবি, ভোটার তালিকা নিয়ে তাদের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। এই এপিক নিয়ে কমিশনের ওপর আরও চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল। মঙ্গলবার কমিশনে যাবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। তৃণমূলের 10 সাংসদের দল নতুন জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন। ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ, সাগরিকা ঘোষদের মতো সাংসদরা এপিক নিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারেন কমিশনের অফিসে। 27শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ দিয়ে দেখিয়েছিলেন যে বেঙ্গলে ডুপ্লিকেট এপিক কার্ড আছে। নির্বাচন কমিশন এখন বলছে যে 3 মাসের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা জানতে চাই যে প্রথমত কতগুলো নির্বাচন আজ অবধি হয়ে গেছে যেগুলো এই ডুপ্লিকেট এপিক কার্ডের জন্য প্রভাবিত হয়েছে। দ্বিতীয়, কতগুলো ডুপ্লিকেট এপিক কার্ড আছে পুরো দেশে। তৃতীয়, নির্বাচন কমিশন বলছে যে 2000 থেকে এই ডুপ্লিকেট এপিক কার্ড চলছে, কিন্তু যদি 2000 থেকে ডুপ্লিকেট এপিক কার্ড গুলো চলছে তাহলে আজ অবধি নির্বাচন কমিশন অ্যাকশন নেয়নি কেন? নিউজ 18 বাংলা।